ঢাকা থেকে গন্তব্য যমুনার চর, কিন্তু পাড়ি দিতে হবে নদীর পথ। নদী পাড়ি দিতে দিতে সৌন্দর্য উপভোগ করা যাবে, কিন্তু কিন্তু সৌন্দর্যের মাঝে আছে বিস্ফোরা। কারণ পিংনা নৌকা ঘাটের মাঝিদের আছে অবহেলা, যাত্রীরা এসে হন হয়রানি। ঠিক টাইমে নৌকা কোনোদিনও ছাড়ে না। আমার নৌকার টাইম 10টায় নৌকা ছেড়ে দিবে, কিন্তু 10টা 20 বাজে তাও নৌকা ছাড়ে না। তারা ব্যস্ত থাকে ভাড়া তোলা নিয়ে, অথচ যাত্রীদের কষ্ট তাদের একটুও চিন্তা নেই। এইভাবে প্রতিনিয়ত আমাদের যমুনা চরে মানুষ নৌকা ঘাটে প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। কিন্তু তারা টাকা তুলতে ব্যস্ত থাকে, কিন্তু যমুনা চরের মানুষ যে তাদের গন্তব্যে যাবে বিষয়ে তাদের কোনো ধান্দা নেই। তাই আমি শাসন, কারণ আমরা যখন ঢাকা থেকে বাসে করে আসি, যখন আমরা নৌকা ঘাটে নামি, তখন আমরা এমনিতে ক্লান্ত হয়ে যাই, অনেকে বমি করি। তো এই টাইমে আবার তারা ঠিক টাইমে নৌকা ছাড়ে না। তাহলে মনে করেন আমরা যমুনা চরের মানুষ খুবই নিঃস্ব, খুব কিন্তু আমাদের সরকার মনে হয় দেখে না। সরকার বলতে না, অনেক বড় বড় মিডিয়া শুধু ঢাকা শহরে ভিডিও যত সমস্যা তুলে ধরে, কিন্তু আমাদের যমুনা চরের কোনো সমস্যা তারা তুলে ধরে না। যাই হোক, আমাদের সব কথার এক কথা, আমাদের পিন্না থেকে 6 নম্বর ঘাট বা ডেকৃদ্রতা, আমাদের চরের ভিতরে নদী পথে একটা ব্রিজ আমাদের লাগবেই। এটা আমাদের যমুনা চরের একটা প্রাণের দাবি। কারণ দেখেন, যেখানে 10 মিনিটের রাস্তা, সেখানে নদী পথ মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমাদের সময় কত লস। আর ছুটি থাকে মাত্র 3 দিন। 3 দিনের ভিতরে হাফ বেলা জায়গা নৌকার ভিতরে। ঠিক আছে, প্রাণপ্রিয় যমুনা চরের মানুষ, যদি আমাকে আপনারা সাপোর্ট করেন, তাহলে আমি যমুনা চরের যত সমস্যা আছে তুলে ধরার চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে। তাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, আমাদের যমুনা চরে অনেক সমস্যা আছে, বিশেষ করে 1 নম্বর নৌকা ঘাটে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছে, আবার ভাড়া বেশি, টাইমে নৌকা ছাড়েন, নানান ধরনের সমস্যা আমাদের পোহাতে হয়। যাই হোক, দীর্ঘ নৌকা পাড়ি দিয়ে আমি অবশেষে 6 নম্বর নৌকা ঘাটে এসে আমি পৌঁছাইলাম। দেখতে পারছি আমাদের কাজীপুরে যারা প্রশাসন আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই নাটোরপাড়া 6 নম্বর ঘাট এবং খুদবান্দি ঘাটে যে যাত্রী হয়রানি হচ্ছে, সেই বিষয়ে একটু দেখেন।